একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন? আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। বন্ধু খুবই মজার জিনিস, যদি আপনি প্রেমিক হন তাহলেই মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন পিছন হাঁটতে লাগলো। হাঁটতে 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 বন্ধু গেলেন, নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাসায় কোনো হাদি এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা, তিনি উত্তর দিলেন, বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলেন না। হাদিয়া হিসাবে একটু দুধ এসেছে। কয় দুধ এসেছে? কয় হ, একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা, তুমি যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির অর্ডার তো অমান্য তো করা যায় না। নবীজির অর্ডার, সুফফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন। ডাকার জন্য গেলেন আর মনে মনে ভাবতেছে, আবু হুরায়রা আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, যে একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছেন আমি কি করব, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে, এই এক পেয়ালা দুধে তো আমারই পেট ভরবে না, সুফফাবাসীদেরকে দিবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়া শেষ হলো, খাওয়ানো শেষ হলো, পাত্র কিন্তু একটা, কে একটা, এক পেয়ালা দুধ। এবার একটা 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 করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরতে আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরতে আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার করে নবীজি বললেন, আবার খাও। তিনি আবার খাইলেন। নবীজি বললেন, আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে, তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলিগলি সব পরিপূর্ণ ফিলাপ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কিন্তু একটা, দুধের পেয়ালা কয়টা? দুধের একটা পেয়ালা সুফফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর হযরতে আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজন না, কি একজনেরও পেটের খিদা মিটবে না বন্ধু। কিন্তু আমার নবীজি এত বড় নেয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লোহ মোবারক, নবীজির থুতু মোবারক, সব কিছু বন্ধু, এত নেয়ামত, এত বরকত। আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নেয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারিনি। এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজির রহমত বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলেছি, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই জানেন নবীজি মেরাজে গেছে। আমরা যারা বিশ্বাস করি, আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে, কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি, পর্দা ছিল। আচ্ছা কোন না, আপনাদের মাতেন না? নবীজিকে যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে, তাইলে তো নবীজিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দাওয়াত দেওয়ার দরকার আছে? কথা বলেন, দরকার আছে?
শরীফটা খুললে, কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইল খুললেই তো দেখা যায় মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ নিজে না করে দিয়েছে। কি মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করে দিয়েছে? না করে দিয়েছে। আর আপনার আপন নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। একটু দূর পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম ছুঁইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখি রে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজি আপনার আমার জন্য বন্ধু রহমত, নবীজি আপনার আমার জন্য বড় একটা নিয়ামত, এতে বিন্দু পরিমাণ বন্ধু সন্দেহ নেই। নবীজি যেদিন মেরাজে যাবে, জিব্রাইল আসলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু মেহাদির ঘরে। জিব্রাইল এসে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে রেডি হতে হবে, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে। আজকে হলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিফ গেস্ট। ঝুরে ঝুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু আপনার আমার প্রাণের নবীকে মেহানির ঘর থেকে জিব্রাইল এসে ডাকলেন। অনেক বড় ঘটনা বন্ধু, আমি শুধু এই জায়গাটা আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবীকে বোরাক নিয়ে আসলো জিব্রাইল নেওয়ার জন্য। বোরাক নিয়ে আসলো নবীজি নিয়ে যাওয়ার জন্য। এবার বোরাক দেখার পরে বন্ধু আপনার আমার প্রাণের নবী কান্দে। নবীজির চক্ষু মুবারক থেকে বন্ধু বন্ধু পানি বিসর্জন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল বলো না আমার হাবিব আজকে কাঁদে কেন? এবার আপনার আমার প্রাণের নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল আমার হাবিবকে প্রশ্ন করো, আমার হাবিবের কাছে জানতে চাও আজকের এই গুরুত্বপূর্ণ সময়, এই নিয়ামতে পরিপূর্ণ সময়, আনন্দ ঘন মুহূর্ত, এই সময় আমার হাবিব কেন কান্দে? এবার জিব্রাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আপনি কেন কাঁদেন? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য আমার জন্য বোরাক পাঠিয়ে দিয়েছে রে আজরাইল। আমি কান্দি দুঃখে রে, আমার প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা। কত হাজার? 50,000। কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার গুনাহগার উম্মত গুলো ওই দিন পায়ে হেঁটে হেঁটে কেমন করে তারা পার হবে রে? জিব্রাইল এই দুঃখ
যখন উদয় হলো রে, আমি তখনই ক্রন্দন শুরু করেছি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমী, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের প্রেমে আমার হাবিবকে ভালোবাসিয়া আমি আল্লাহর দিদারের আশায় সারাটা জীবন পরিশ্রম করবে, সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদার কামনা করবে, আমি আল্লাহ কথা দিলাম রে তাদেরকে কাল হাসরের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলি, আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়বো, ও বন্ধু ফরজ এবং ওয়াজিব আমার আল্লাহকে আপনি কখনোই রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং নফলের দিকে ধাবিত না হবে। কারণ আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে আমি বলি আপনাদেরকে আজকে আমার বিষয় হলো নবীজি কেমন রহমত আমাদের জন্য, ও বন্ধু আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। দেখুন না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। কেন বললাম বন্ধু এই জায়গাটাতে একটুখানি এই জন্য আসলাম, এখন আমাদের মধ্যে বন্ধু এমন একটা কম্পিটিশন চলে, জুম্মার দিনে কে সবার পরে যাব এবং নামাজ শেষ করে কে সবার আগে বের হয়ে আসবো। সুন্নাত নফলের তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে না নাই? আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই নবীকে ছোট করার কোনো সুযোগ নাই, নবীকে অপমান করার কোনো সুযোগ নেই। ও বন্ধু আমি আপনাদেরকে বলি, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীজির সাথে বেয়াদবি করলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে উতুল মিন বাদা যালিকা সালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো জারস। জোরে করুন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি একটা ছেলের যদি পিতৃ পরিচয় না থাকে, সে যত বড় স্কলারশিপ নিয়ে আসুক না কেন, সে যত বড় মুফতি যত বড় মুহাদ্দিস হোক না কেন, পিতৃ পরিচয় না থাকলে বন্ধু তাকে বলা হয় জারজ সন্তান, আর জারজের পিছনে ইক্তেদা করার কোনো বৈধতা নাই। নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু কি হয়ে গেল? নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু জারজ হয়ে গেল। 10 নাম্বার 10টা গালি দিয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো এটা। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর যদি আপনি প্রাণের নবীকে রহমত, প্রাণের নবীকে যদি নিয়ামত মনে করে যদি আপনি ভালোবাসার ডোরি লাগাইতে পারেন, তাহলে আপনার জন্য সুন্নাত নামাজ পড়ার কারণে বন্ধু আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও মাঝিরা নদীর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানালা করে তোমরা সবাই শোনো, প্রাণের নবীর প্রেম, প্রাণের নবী কত বড় নিয়ামত, কত বড় রহমত। ওই নবীর সাথে প্রেমের ডোরি লাগাইলে আমার আল্লাহ কত খুশি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন ফরজ নামাজগুলো তারা পড়বে, ফরজ নামাজের পাশাপাশি আপনি হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া আপনাকে মহব্বত করে সুন্নাত নামাজগুলো পড়বে। আমি আল্লাহ তার জন্য স্পেশাল নিয়ামত বরাদ্দ দিয়েছি। দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ আছে বন্ধু, ওই সুন্নাত নামাজগুলো যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে। হুজুর ওই নামাজগুলো কোথায়? আপনি জোহরের নামাজের দিকে তাকিয়ে দেখেন, আর জোহরের ফরজের আগে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত হলো 6 রাকাত। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত হয়ে গেল বন্ধু 8 রাকাত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মাগরিবের নামাজের
ফরজ আপনি আদায় করলেন, আদায় করার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত, এশারের 4 রাকাত ফরজ পড়ার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এই হলো মোট 12 রাকাত নামাজ। এই 12 রাকাত নামাজ যদি প্রতিদিন প্রাণের নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া কোন বান্দা অথবা বান্দি, নারী অথবা পুরুষ আদায় করে, আমার আল্লাহ কথা দিয়েছে তার জন্য জান্নাতে গড় বরাদ্দ। আলহামদুলিল্লাহ বলেন না? তো নবীর সুন্নাত ফরজ ওয়াজিব কার দিকে যায়? জান্নাতের দিকে, আল্লাহর দিকে যায়। ফারদুল্লাহি তাআলা, ওয়াজিবুল্লাহি তাআলা, ঠিক কিনা বলেন? ঠিক। সুন্নাত যখন পড়বেন সুন্নাত রাসূলিল্লাহি তাআলা, তার মানে নামাজ যদিও আল্লাহর, সিজদা যদিও আল্লাহকে দেই রে, কিন্তু সুন্নাত এবং ফরজ এখানে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি বুঝাই বন্ধু, রমজান মাসে প্রতিদিন একটা রোজা রাখা ফরজ, রাতের বেলা 20 রাকাত তারাবিহ সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব দিন আমি আমার জন্য নিয়ে নিলাম, আর রাত্র আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। আপনি দেখেন দিনের বেলা ফরজ রোজা রাখতে গেলে সব কিছু বন্ধ করে দিতে হয়, মুখে তালা দিতে হয়। আর নবীর প্রেমের বাগান হলো রাতের অংশটা। রাতের বেলা যখন আপনি ঢুকবেন, আপনার জন্য পুরো রাত আল্লাহ ওপেনিং করে দিয়েছে। সেহরিও খাও রাতের বেলা, তারাবিও পড়ো রাতের বেলা, ইফতার করো রাতের বেলা, তোমার মনে যত বেশি খুশি তত বেশি খাবার খাও, সেটাও রাতের বেলা। তাহলে এখানে কি বোঝা যায়? আমার নবীর রহমত, আমার নবীর নিয়ামত, এই নিয়ামত এত বড় নিয়ামত বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে, আপনার আমার প্রাণের নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে আপনার আমার জন্য কেমন রহমত হিসাবে পাঠিয়েছে বন্ধু, কেমন নিয়ামত হিসাবে পাঠিয়েছে, একটু গভীর ভাবে আপনারা চিন্তা করুন। আপনারা সবাই জানেন বন্ধু, নবীজি তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জানেন তো? এটা জানেন কি জানেন না? নবীজি যখন তার আপন প্রিয় স্ত্রী মা খাদিজা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব যখন পৃথিবী ছেড়ে চলে গেল, নবীজির জন্য মক্কা নগরী পুরো কি হয়ে গেল, প্রতিকূলতা সৃষ্টি হয়ে গেল। আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে বন্ধু রওনা দিবে, আমার নবীজি রওনা যখন দিবে রে, ও মক্কা থেকে মদিনায় গিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন আমার নবীকে বন্ধু তায়েফবাসী পাথর মেরেছিল, নবীজির মাথা মোবারক সেদিন ভেঙে ফেলেছিল, নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়েছিল। বন্ধুরে আমার, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু তায়েফের মাটি পুরো উলটপালট করে দিত। কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনদিন কোন বন্ধু শাক সবজি, কোন ফসল কোনদিন উৎপাদিত হতো না, সবকিছু আমার আল্লাহ বন্ধ করে দিত। যদি আল্লাহর হাবিব একটা বার যদি উহু শব্দটা ব্যবহার করত, ঠিক কিনা বলেন? একটা বার যদি বলতো, আল্লাহ আমি তোমার পক্ষ থেকে এসেছি, তুমি না আমাকে হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো, আল্লাহ তুমি না আমাকে তোমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে পাঠিয়েছো, তুমি না আমাকে ইমামুল মুরসালিন বলে পাঠিয়েছো, তুমি না আমাকে সিরাজুম মুনিরা বলে পাঠিয়েছো, তুমি না আমাকে রাহমাতাল লিল আলামিন বলে পাঠিয়েছো। ওই তোমার ওই হাবিব রাহমাতাল লিল আলামিনকে এত কষ্ট দেয় রে, তুমি কেমন করে সহ্য করো? এই শব্দটা যদি একটা বার আমার প্রাণের নবী বলতো রে, পুরো তায়েফের মাটি বন্ধু আমার আল্লাহ উলট করে দিত, সব কিছু ধ্বংস করে দিত, সব কিছু বন্ধু নিশ্চিহ্ন করে দিত। ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো ফসল জন্ম হতো না। কিন্তু আপনার আমার প্রাণের নবী এটা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ মনিব, ও তোমার এই বান্দাগুলো আমি নবীকে চিনতে পারে নাই, তারা বুঝেনি, তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে মাফ করে দাও। যদি তুমি তাদেরকে ক্ষমা না করো, যদি তুমি তাদেরকে মাফ না করো,
তাহলে কে তোমাকে আল্লাহ বলে ডাকবে, কে আমাকে নবী বলে স্বীকার করবে? সত্যি তো বন্ধু, আমার নবী এতটা রহমত ছিল, আমার নবী এতটা সফট ছিল। ও বন্ধু, আমার নবীজি সফট ছিল বলে, আমার নবীজি নমনীয় ছিল বলে, আমার নবীজির সফট এবং সুন্দর আচরণ করার কারণে বেঈমান কাফেরেরা নবীর প্রেমিক হয়ে বন্ধু ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন না কেন? বন্ধুরে আবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নবীজি যে শুধু দুনিয়াতে মানুষকে উপকার করতে পারে, শুধু যে দুনিয়ায় উম্মতকে সাহায্য করতে পারে এমন নয়, নবীজি পৃথিবী থেকে চলে গেছে। আপনারা সবাই তো বিশ্বাস করেন আমার নবী সশরীরে জিন্দা। কথা বলেন না কেন? নবীজি শুধু জিন্দা নয়, আপন রওজায় তিনি নামাজ পড়ে। জোরে জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনার আমার প্রাণের নবী কেমন রহমত, ওই রহমাতাল লিল আলামিনকে আপনি ভালোবাসতে পারলে আপনার জীবন কেমন করে ধন্য হয়ে যাবে বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি বলবো, নবীজির এক পাগল ছিলেন বন্ধু, হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। উনি বন্ধু এতটাই নবীর প্রেমিক ছিলেন, এতটাই বন্ধু নবীর পাগল ছিলেন। শীতের কনকনে শীতের মধ্যে ওনার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো। পৃথিবীর বুকে আসার পরে ওনার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ধন দৌলত নাই, কিন্তু আমরা সবাই জানি ছোট্ট একটা বাচ্চা যদি পৃথিবীতে আসে আলাদা করে কিন্তু কিছু খরচ করতে হয়। এবার ওই ফাস চিন্তা করতেছে, আমার কাছে কোনো টাকা নাই রে, আমার কাছে কোনো পয়সা নাই রে, আমি কি করব? ও বন্ধু, ফাস চিন্তা করতে করতে দিনটা ফুরিয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ফাস বন্ধু ঘুমিয়ে গেল। ঘুম যখন তার মধ্যে চলে আসলো, গভীর ঘুমের মধ্যে আবার ফাস রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় প্রাণের নবী তার ঘুমের ঘরে, তার ঘরে এসে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমের ঘরে এসে হাজির হয়ে গেল গো। ঘুমের ঘরে যখন বন্ধু এসে হাজির হয়ে গেল, এবার ফাসকে আমার নবী ডেকে ডেকে বলে, রে ফাস, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তোমার পাশে একজন ইহুদি বাস করে, একজন বেঈমান বাস করে, তার নাম হলো মজুসি। তার নাম কি? তার নাম হলো মজুসি। সকাল বেলা যখন হবে, ওরে ফাস, সকাল যখন হবে রে, তুমি সকাল বেলা চলে যাবে মজুসির বাড়িতে। মজুসির ঘরের সামনে যখন যাবে, ওই মজুসি তোমাকে 20টি দিরহাম দিয়ে দেবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। রাত্রটা ফুরিয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল যখন হলো, ওই মজুসি শুধু চিন্তা করে, আমি কেমন করে যাব গো, আমি একজন মুসলমান, আমি একজন নবী প্রেমিক, আমি একজন ইমানদার, আমি কেমন করে বেঈমানের কাছে যাব? ও বন্ধু, একদিকে নবীর নির্দেশ, আরেকদিকে বন্ধু ব্যক্তিটা বেঈমান। চিন্তা করতে 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 ওনার মধ্যে বন্ধু উনি কোনটা করবে বুঝে উঠতে পারতেছে না। আবার দিনটা চলে গেল, মজুসির কাছে যায় না। ও বন্ধু, দিনটা শুরু শেষ হয়ে গেল। রাত যখন আবার গভীর হলো, দ্বিতীয় রজনীতে আপনার আমার প্রাণের নবী আবার ফাঁসের ঘরে এসে হাজির। এবার যখন ফাঁস দেখতে পাইলেন আপনার আমার প্রাণের নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে, তুমি কেন যাওনি? তুমি যাও যাও, মজুসি তোমাকে সাহায্য করবে। এবার জলদি করে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে চাইয়া দেখে বন্ধুই মজুসি 20টি দিরহাম হাতে নিয়ে আগে থেকে তার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আর ছেড়ে বলুন আল্লাহু আকবার। এবার হযরতে ফাস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, আমি যে আজকে তোমার কাছে আসব, আমি যে তোমার ঘরের দরজায় আসব, এটা তুমি কেমন করে জানলে রে? এটা তুমি কেমন করে বুঝলে রে মজুসি, এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার এই মজুসি একটা ডাক দিয়ে বলল, রে ফাস, আমি আমার জীবনে কোনোদিন এমন নুরানি মানুষ আমার ঘরে আসতে দেখিনি। এমন একজন নুরানি মানুষ আমার ঘরের মধ্যে অন্ধকার রজনীতে প্রবেশ করলো রে, আমার পুরো অন্ধকার ঘর পুরো আলোকিত হয়ে গেল। আবার ওই নুরানি মানুষ ডেকে ডেকে বলে, রে মজুসি, আগামীকালকে তোমার কাছে একটা দরিদ্র মানুষ আসবে, তুমি তাকে একটুখানি সাহায্য করে দিও। আমি এমন নুরানি মানুষ দেখেছি, তার নূরের ঝলকের কাছে আমি কি হয়ে গেলাম? আমি হেরে গেলাম। আমি ওই 20টি দিরহাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তোমাকে কখন দিব? ও
ফাঁস বলো না এই নুরানি মানুষটাকে। এবার ওই ফাঁস ডেকে ডেকে বলে, রে মুজুসি, এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা আমাদের নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? এবার ওই মুজুসি হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহির জবান থেকে এই কথা শুনে তিনি বন্ধু এবার কিনে আশ্চর্য হয়ে গেলেন। রে ফাস, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, আমি আর আমার ঘরে থাকতে চাই না। বন্ধু, খবর নিয়ে জানতে পারলাম ফাস বন্ধু মুজুসি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং পরে তার পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ওই নবী রহমত কিনা? এই পৃথিবীর বুকে আপনি বন্ধু হাজার মানুষের সামনে দিয়ে যান, দেখবেন এই যুগের ছেলেরা আপনাকে সালাম দিবে না, দিবে। কিন্তু আপনার আমার নবী এমন একটা রহমত, এমন একটা নিয়ামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি নবীজির সঙ্গে মক্কায় যখন সফরে বের হলাম, আমি সফরে বের হওয়ার পরে আমি আমার প্রাণের নবীর সঙ্গে ছিলাম। আমি যখন নবীজির সঙ্গে হাঁটতেছিলাম, আমি নিজে কানে শুনেছি জঙ্গলের বন্ধু রাস্তায় যে হাঁটছে পাথরগুলো নবীকে সালাম দিয়েছে, গাছপালাগুলো প্রাণের নবীকে সালাম দিয়েছে। আর আপনি আমি নবীর উম্মত, আপনি আমি একজন মুসলমানের সামনে দিয়ে আরেকজন মুসলমান হেঁটে যায়, আপনার আমার সালামের খবর থাকে না। এমন একজন রাহমাতাল লিল আলামিন আপনার আমার প্রাণের নবীজি, উনাকে পাথর তুলা বানিয়ে গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলি আমাদের নবী কেমন রহমত। যে নবীকে বলবে আবু জাহেলের দৃষ্টিতে আমার নবী ছিলেন কালো, কথা বলেন না কেন? আর হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে ছিল আমার নবী শ্রেষ্ঠ নূর। ঠিক কেন বলেন? ও বন্ধু, আবু জাহেলের কাছে আমার নবী কালো বিশ্রী রে, নবীর প্রেমিকদের কাছে নবী অত্যন্ত সুন্দর মিষ্টি। ঠিক কেন বলেন? একদিন বন্ধু মা খাদিজা স্বপ্নে দেখলেন, মা খাদিজা স্বপ্নে দেখলেন আকাশ থেকে চাঁদ যেন নেমে আসছে গোটা পৃথিবীকে আলোকিত করে। মা খাদিজা বলতেছে, আমি দেখতে পাইলাম এই চাঁদটা আমার বুকের মধ্যে এসে আশ্রয় নিয়েছে, আর আমি এটাকে চেপে ধরে অত্যন্ত প্রশান্তি পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন বন্ধু তৎকালীন সময়ে ধর্মযাজক একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলে গেলেন খাদিজা, ওনার কাছে গিয়ে বললেন, আমি তো স্বপ্নটা দেখেছি, এই স্বপ্ন দেখলাম, এটার ব্যাখ্যা কি আমি একটু জানতে চাই। এবার ওই মা খাদিজাকে একটা ডাক দিয়ে বললেন, ও খাদিজা, এটা তো বড় নিয়ামতের খবর রে। ওই খবরটা কেমন নিয়ামত? কয় আখির নবীর আসার সম্ভাবনা। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ।